नमस्कार बंधुरा आमार एक नतून भिडियोते तोमादेर सबाइके वेलकाम। देखो आमी बेरिये पड़ेछि, आमी एखन जाच्छि डाक्तार देखाते, माने चोखेर डाक्तार देखाते। अनेक बंधुरा जाने आबार अनेके जाने ना। बृष्टि पड़छिलो, वेदार प्रचंड खाराप। तो चलो तोमरा आमार साथे थेको, भिडियोटा शेष पर्यन्त देखते थाको। देखो बृष्टिटा कमेছে আর বেরিয়েছি, মানে রাস্তায় জল জমেছে, আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর বেরিয়েছি। জানি না কি হবে। যাই হোক ডাক্তারের যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেহেতু না গেলে হবে না, সেই জন্যই আর বাসে অনেক দিন পর চাপলাম। আর আমরা চলে এলাম মেঘাতে। এখানে ডাক্তারটা দেখাই, মানে সুমিত ব্যানার্জি, ডক্টর সুমিত ব্যানার্জি, চোখের স্পেশালিস্ট ডাক্তার। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, আজকে না হলে, মানে এটা বিকাল 4টে থেকে ছিল, আজকে না হলে আবার সেই এক সপ্তাহ পর অনেক দেরি হয়ে যাচ্ছিলো। আর আজকে যেহেতু সোনামার বাবার অফ ডে, সেহেতু আজকের টাইমটা একটু পারফেক্ট ছিল, সেই জন্য আর কি 4টে হলেও বাড়ি যেতে সন্ধে হলেও আজকেই আর কি ডাক্তার দেখিয়ে নিতে হবে, এরকম একটা ব্যাপার। আর ডাক্তার না দেখালে অনেকটাই প্রবলেম হচ্ছিল, এতটাই মাথার যন্ত্রণা, চোখের ব্যথা হচ্ছিল, সেই জন্য চলে এসেছি আমরা। প্রথমে নিচে একটু চেক আপ হয়েছে, তারপর ডক্টরস রুম যেটা রয়েছে ওখানে ডাক্তার আছে, ওখানে আমরা ডাক্তার দেখাবো। যেমন নাম অনুযায়ী ডাকবে সেরকম আমরা যাব, গিয়ে ডাক্তার দেখাবো। তো এখন অপেক্ষা করে আছি, চলো। তো দেখো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর মানে ডাক্তারে প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধ, ড্রপ। আর মানে সত্যি এটা ভাবিনি, চশমাটা শখে পড়েছিলাম বলে বলাটা ভুল হবে, মানে তখন প্রবলেম হচ্ছিল পড়েছিলাম, কিন্তু তারপরে চশমা পরা পুরো বন্ধই করে দিয়েছিলাম। তারপরে এটা আজকে এমনই হয়ে গেছে যে চশমা ছাড়া চললে হবে না, চশমাটা কন্টিনিউ পড়তে হবে। সেটাই ডাক্তারবাবু বললো যে চশমাটা কন্টিনিউ পড়তে হবে। ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, 1.5 মাস পর আবার যেতে বললো। তো চলো আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা ডাক্তারখানা থেকে বেরিয়ে চলে এলাম। এরপর একটু বাজারে যাব বলতে আমার একটা বন্ধুর সাথে দেখা করব। ওটা একটু মোবাইলের জন্য, মোবাইলের দোকানে কাজ করে আর কি, থাকে। তো সেই জন্য ওর সাথে একটু দেখা করব। সোনামার বাবা একটু মোবাইল এক্সচেঞ্জ করবে, সেই জন্য ও আরেক জায়গায় নিয়ে যাবে, সেখানে যাব। তো যেহেতু ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেল, সময় রয়েছে হাতে, ট্রেনটাও একটু দেরি আছে, ওই জন্য ভাবলাম একটু কাজগুলো সেরে নিই। তো এইটাই আমার বন্ধু, অনেক পুরনো বন্ধু, স্কুল ফ্রেন্ড, অনেক ভালো বন্ধু আর কি, যাই বলো। যাই হোক সোনামা আর কি ওর কোলে চেপে পড়েছে, মামার কোলে যাব করে ওর কোলে চেপে পড়েছে। আর এটা হচ্ছে আমাদের বর্ধমানের চার্চ বলতে অনেকগুলোই আছে, তার মধ্যে এটা একটা বিগ বাজারের সামনে আর কি এই চার্চটা। আমরা আসি মানে 25শে ডিসেম্বর যখন হয় তখন আসি। আর সোনামার বাবা আর বন্ধুটা আর কি মোবাইলের দোকানের ভেতরে ঢুকেছিল, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, আমি আর ঢুকিনি, যে ওরা কাজ সেরে আসুক তারপর আবার বেরোবো। আর তারপরে এখানে একটু স্টিলের দোকানে এলাম, এখানেই আমরা মানে জিনিস নিই আর কি, খুব ভালো জিনিস, বাসন রাখার ট্যাগ সব এখান থেকেই মোটামুটি নিই। তো এখানে এলাম কি জন্য বলতে, বৌদি বলেছে এবারে পুজোয় কাপড় টাপড় নেব না, প্রেশার কুকার দিতে, ওকে 2 লিটারের প্রেশার কুকার দিতে। ওই জন্য বললাম বেশ ঠিক আছে, তুমি যখন কাপড় নেবে না বললে প্রেশার কুকার নেবে, তাহলে তোমাকে প্রেশার কুকারই দেবো। ওই জন্য আজকে হাতে সময় রয়েছে বলে ভাবলাম তাহলে প্রেশার কুকারটা এখানেই কাছাকাছি তো এই দোকানটা, তো ওখান থেকে নিয়ে নিই। তো সেই জন্যই এখানে আর কি এলাম প্রেশার কুকারটা একটু দেখতে, 2 লিটারের প্রেশার কুকার। তো প্রেশার কুকারগুলো দেখাচ্ছিল ISI কোম্পানিরই। তো যাই হোক ISIটা তো ভালো হয়, সেই জন্য এখান থেকে প্রেশার কুকার নিয়ে নিলাম একটা বৌদির জন্য 2 লিটারের। আর এক মানে সেলো কোম্পানিরই আর কি বোতল নিয়ে নিলাম 6টা একবারে সেটের। আর এখানে একটু পাইকারি রেটে দেয়, খুব সুন্দর জিনিসও, এবং মানে দামেও কম, জিনিসটাও ভালো আর কি। তো সেই জন্য এখান থেকে বৌদির জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, এটাই নিলাম, খুব সুন্দর দেখতেও লাগছে, ছোট্ট টাইপের, ও মানে ছোটোই নেবে বলেছিল, সেই জন্য এই প্রেশার কুকারটা নিয়ে নিলাম, 5 বছরও ওয়ারেন্টি আছে। যাই হোক তো প্রেশার কুকারটা আর আমরা ওই বোতলটা নিয়ে নিলাম। আর এখানে বিল করছে আর কি। তারপর এখান থেকে বেরিয়ে একটু আর্কেডে এলাম, বর্ধমান আর্কেডে এলাম বলতে ওই বন্ধুর দোকানটায় যাব, ওখানে একটা ব্যাক কভার আর কি, ফোনের ব্যাক কভার নেব বলে এসছি। আর সোনামাকেও বাবা এক্সিলেটারে চাপিয়ে দিয়েছে, এক্সিলেটারে উঠে আর কি নিজে দাঁড়িয়ে যাবে বলে, সেই জন্য নিজে দাঁড়িয়ে আর কি উঠছে। আর কি বলো তো, আবার আসতে হবে পরে একদিন বাজার করতে, পুজোর বাজার এখনও তো হয়নি, মহালয়ের পর পুজোর বাজারটা শুরু করব। কিন্তু এই খুচকাজ কাজগুলো একখানেই মানে কাছাকাছি মিটে যাবে বলে সেই জন্যই আর কি এই
কাজগুলো করে নিচ্ছি, পুজোর কাপড় জামা কাপড়ের কাজগুলো আর কি পরে করব। সেই জন্য এখান থেকে কভার দেখছিলাম, একটা কভার নেব বলে। তো মোটামুটি একটা পছন্দ হলো, কভার নিয়ে নিলাম। আর তারপরে এই দিকের কাজগুলো মিটে গেল। এরপর একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপর ট্রেন ধরে বাড়ি যাব। 6:30টায় ট্রেন আর কি। সোনামার বাবা বলছে দেরি করো না, তাড়াতাড়ি করো, ট্রেন ধরতে হবে। আর সোনামা বলছে আমি এটা নেবো ওটা নেবো এসব করছে। তো যাই হোক, আপাতত সেখান থেকে বেরিয়ে চলে এলাম। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাব। আর সোনামার সোনামা বলেছে আমি অনেক কিছু খাবো আজকে, ওর বাবাকে বলেছে। দিয়ে বলেছে কী খাবি বলবি একে একে, আমি তোকে সব খাওয়াবো। দিয়ে বলেছে ঠিক আছে আমি একে একে সব বলবো, তুমি আমাকে খাওয়াবে। তো যাই হোক, এখানে আইনক্সের মানে হল, এখান থেকে টিকিট কাটতে হয় সিনেমার, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। অনেক দিন যাইনি আইনক্সে সিনেমা দেখতে, আমি কিন্তু আইনক্স ছাড়া অন্য কোথাও দেখিও নি। এখানে একটু মোমো নিয়ে নিলাম, ভেজ মোমো, 1 প্লেট ভেজ মোমো নিলাম। 1 প্লেটে তোমার 50 টাকা নিল, 6টা ছিল। খুব সুন্দর করে এখানে, একটু মানে পনির টনির দিয়ে করে, তো খুব ভালো লাগে। তো সেই জন্য। আর এই মেয়েটাকে দেখলে, এই মেয়েটা কী করেছিল জানো তো, একটু খেয়ে ছবি টবি তুলে আবার ওটা পার্সেল করে প্যাক করে বাড়ি নিয়ে চলে গেল। যাই হোক, পরে না বলাই ভালো। তো আমরা এখানে নিয়ে নিলাম, আর খুব সুন্দর খেতে লাগছিল মোমো। আর সোনামার তো ঝালটা লাগে না, মানে বাড়িতে তরকারিতে ঝাল দিলেই ঝাল লাগে, ওটা সব বাচ্চাদেরই নিয়ম। কিন্তু বাইরে গেলে কোনো কিছু ঝাল গরম কোনো কিছুই লাগে না। মোমোটা নিজের হাতে আমি খাবো করে নিজের হাতে খেয়ে নিল। আর 1 প্লেটই নিয়েছিলাম আমরা, 1 প্লেটই আর কি, 6টা ছিল, আমরা 1 প্লেটই খেলাম, বেশি খাইনি, কারণ আরও একটু কিছু খেতে হবে। যাই হোক, সোনামা এরপর বলেছে পনির রোল খাবো। ভাবনা চিন্তাও তো অনেক। তো চলো এরপর আমরা পনির রোল খাবো। বর্ধমান আর্কেড থেকে বেরিয়ে গেছি। এরপর মানে রোল স্পেশালিস্ট এই দোকানটায় আগেও খেতাম, খুব সুন্দর রোল করে। তো ওখানে আমরা রোল খাবো, সেই জন্য আমাকে রাস্তার ওপার পেরোতে হবে। আর আমি রাস্তায় দেখিনি, মানে চলে যাচ্ছিলাম, গাড়ি চলে এসেছিলো, বুঝতে পারিনি, আমার বাবা আটকে দিল। তাই যাই হোক, মানে ফোনটা ধরে আছি, ক্যামেরা করছি, আবার মানে না একদিকটা দেখেছি আরেক দিকটা দেখিনি আর কি, পেরোতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। যাই হোক, এখানে রোলটা আগে থেকে বলে রেখেছিলাম যাবার সময় যে একটা রোল করে রাখো, কারণ দেরি হয়ে যাবে, ট্রেনটার ধরার ব্যাপারও আছে। তো সেই জন্য রোলটা নিয়ে নিলাম। এরপর আমরা পনির রোল খাবো। সোনামার বাবা তাই বলছে এর বেলায় ঝাল লাগছে না বল, বলছে না, মানে ও খেয়েছে আর কি পনির রোলটাও, খুব ভালোবাসে এটা সেটা খেতে। কিন্তু বাইরের ফাস্টফুড তো বেশি দিই না, যতটা পারি কম দিই, কিন্তু প্রতিদিন তো খায় না, 1 দিন 2 দিন, সেই জন্য ভাবলাম আমরা খাবো, ওকে দেবো না, সেই জন্যই ওকে একটু দিলাম। বাড়ি থেকে দুধ নিয়ে গেছিলাম, কিছু খাইনি, আবার এর ওপরে দুধ দিলে আরও গ্যাস অম্বল হয়ে যাবে বলে আর দিইনি। এখান থেকে আমরা খেয়ে নিলাম। তারপরে মেয়ে বলল কুলপি খাবো, তো সেই জন্য ওর বাবা একটা কুলপি নিয়েছিল, কিন্তু কুলপিটা গোটাটা উদ্ধার করতে পারিনি, ঠান্ডা তো, আর এই ওয়েদারটাও খুব খারাপ, সেই জন্য যেহেতু ঝোঁক একটা নেব, জেদ নয় ঝোঁকটা ছিল, খুব ঝোঁক ছিল না। যাই হোক, সেই জন্য একটু দিলাম। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম, ও আর কি গোটাটা খাইনি। তারপর চলো এখানে বর্ধমান স্টেশনে চলে এসেছি, এখানে এরপর ট্রেন ধরবো, তারপরে আমরা বাড়ি যাব। আর সোনামাকে এটা দেখাচ্ছিলাম, বা তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো এটা নতুন করেছে, ওপরটা একটু ভেঙে গেছিলো, মানে অনেকে জানে হয়তো, আর যারা জানে না যে বলে দিলাম জেনে নিল। তো সেটাই দেখাচ্ছি, অনেক রকম কালার, মানে অনেক রকম কালার হচ্ছিলো, সেটাই ভালো লাগছিলো বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর চলো 6:15 মতো হয়ে গেল, 6:30টায় ট্রেন, টিকিট কেটে ট্রেনে চেপে পড়েছি। আর সোনামার জন্য এটা কিনেছিলাম 10 টাকা দিয়ে, মানে ঘোরালে কি সুন্দর আওয়াজ হচ্ছে, কিন্তু সেটা বাড়ি অবধি আসেনি, ট্রেনেই আর কি ষষ্ঠী পুজো হয়ে গেছে এটার। আর ট্রেনে তো মানে ট্রেনে বাসে যেখানেই বলো, ছোট বড় ছেলে মেয়ে ওর বাদ বিচার নেই, সবাই ওর বন্ধু আর কি, এমন হয়ে যায়। তো সেটাও আর কি নষ্ট হয়ে গেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো টাটা।